তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? না, আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি। ও আচ্ছা, তাই বুঝি। তুমি আমার জন্য কি কি করতে পারো? আমি তোমার জন্য সবকিছু করতে পারি। গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কালকে আমি আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটন অন করে দিবেন। গল্পটি শুরু হচ্ছে। আজকের গল্পের নাম হলো যে কুরআনে বর্ণিত আসহাবে কাহফ বা গুহাবাসীদের কাহিনী, পর্ব 04-25। হেদায়াত আল্লাহর পক্ষ হতে তার বান্দার প্রতি বিরাট একটি নেয়ামত। বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়াত প্রার্থনা করা। 26। ঘরের মধ্যে কুকুর রাখা নিষিদ্ধ, তাই কুকুরটিকে গুহার বাইরে রাখা হয়েছিল। 27। ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হওয়া যায় এবং ভালো হিসেবে পরিচিতি পাওয়া যায়। কুকুরটি তাদের সাথে থাকার কারণে কুরআনে তার সেটির কথা উল্লেখিত হয়েছে। অপরপক্ষে অসৎ লোকের সঙ্গে থাকলে অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে নিরাপদ নয়। 28। কবরের উপর মসজিদ বা গম্বুজ নির্মাণ করা আমাদের শরীয়তে নিষিদ্ধ। 29। বাতিলপন্থীরা সন্দেহ এবং অনুমানের অনুসরণ করে থাকে, সঠিক কোন দলিল তাদের হাতে নেই। 30। বয়স বৃদ্ধি হলে এবং অভিজ্ঞতা দীর্ঘ হলেই মানুষ জ্ঞানী হয়ে যায় না। এই যুবকগণ বয়সে কম হলেও তারা সত্য উদ্ঘাটনে সক্ষম হয়েছেন, অথচ সেই জাতির মধ্যে অসংখ্য বয়স্ক ও অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও সঠিক পথের সন্ধান পায়নি। 31। এখান থেকে প্রমাণিত হয় যে সূর্য চলমান, স্থির নয়। আল্লাহ তাআলা বলেন, তুমি সূর্যকে দেখবে, যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়। 32। প্রহরী হিসেবে কুকুর প্রতিপালন করা যায় আছে। 33। কোন বিষয়ে জ্ঞান না থাকলে তা আল্লাহর দিকে সোপর্দ করে বলতে হবে আল্লাহই ভালো জানেন। 34। আল্লাহ কখনো দিনের দায়ীদের ইমানি শক্তি পরীক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে শত্রুদেরকে শক্তিশালী করে দেন। তখন দায়ীদের উচিত ধৈর্য ধারণ করা। 35। তারা সংখ্যায় ছিলেন 7 জন, কারণ আল্লাহ তাআলা প্রথম দুটি সংখ্যার প্রতিবাদ করে তৃতীয়টির ক্ষেত্রে কিছুই বলেননি। এতে বোঝা গেল শেষ সংখ্যাটি সঠিক। 36। যে ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্য নয় তার কাছে ফতোয়া চাওয়া ঠিক নয়। 37। আসহাবে কাহাফের ঘটনা পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্জ্বল ও অকাট্য প্রমাণ বিশেষ। আল্লাহ তাআলা যেভাবে আসহাবে কাহাফকে এক দীর্ঘকাল পর্যন্ত মৃত্যুর মহানিদ্রায় নিমজ্জিত রাখার পরও পুনরুজ্জীবিত করে তুলেছেন, অনুরূপভাবে মৃত্যুর পরে পুনরায় জীবন দান করাও তার কুদরতে সামান্যতম অসম্ভব নয়। গল্পের শেষ লাইন। এছাড়াও আরও অসংখ্য শিক্ষণীয় দিক আছে উক্ত ঘটনায়, যা হয়তো একজন দুজন মানুষের দ্বারা বের করা সম্ভব নয়। তাই সম্মানিত পাঠকদের নিকট অনুরোধ, আপনার গভীরভাবে সূরা কাহাফ অধ্যয়ন করুন, আরও অনেক শিক্ষা হয়তো বের করতে পারবেন। ইনশা আল্লাহ। জাজাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। শীঘ্রই নিয়ে আসছে একটি গল্প নিয়ে হাজির হব আমরা। নতুন গল্পের নাম হলো যে হযরত সুলাইমান এর মৃত্যুর বিস্ময়কর ঘটনা।